আজকে আমি মাইকেল মধুসূদন দত্ত কবিতার যেটা চলছিল তোমাদের সেটা শেষ অংশটা বোঝাবো। আমরা কোন অংশটা অবধি পড়েছিলাম? ওরে বাছা মাতৃকোষে রতনের রাজি, এ ভিখারি দশা তবে কেন তো রাজি, এই অবধি আমরা পড়েছিলাম। কবিকে প্রশ্ন করছেন বঙ্গমাতা, বঙ্গভাষার যিনি মাতা, যে মাতৃকোষে তোমার মায়ের ভান্ডারে এত ধন রত্ন রয়েছে, এত সুন্দর ভাষা তোমার মায়ের, সেখানে কেন তুমি ভিখারির মতো অন্য দেশে দেশে ঘুরে বেড়াচ্ছ? এই প্রশ্ন কবির কাছে করেছেন বঙ্গমাতা বা বঙ্গভাষার মাতা। যা ফিরি অজ্ঞান তুই, যারে ফিরি ঘরে। পুত্র মধুসূদনকে বঙ্গভাষার মাতা তখন বলছেন যে তুই অজ্ঞান, তোর বোধ নেই, তোর জ্ঞান নেই, তুই নিজের ঘরে ফিরে যা, তুই এরকম ঘুরে বেড়াস না। তখন কবি বলছেন নিজের মনে যে আমি মায়ের এই কথা শুনলাম, পালিলাম আজ্ঞা সুখে, আমি মায়ের এই কথা শুনলাম। এবং তারপর কি হলো? মার এই কথা শুনে আমি আস্তে আস্তে বুঝতে পারলাম দেশে ফিরে এসে যে কি অপূর্ব ভাষা আমাদের, এবং সেই অপূর্ব ভাষার যে মাহাত্ম্য এবং সেটাতে যে কত বড় কাব্য রচনা করা যায়, সেটা আমি দেশে ফিরে এসে বুঝতে পারলাম। তাহলে আমরা লাস্টের লাইন দুটো কয়েকটা আবার পড়ি। যা ফিরি অজ্ঞান তুই, যারে ফিরি ঘরে। যা ফিরি অজ্ঞান তুই, এখানে অজ্ঞান বলতে কবিকে বোঝানো হয়েছে। যা ফিরি অজ্ঞান তুই, যারে ফিরে ঘর, যারে ফিরি ঘরে, ফিরি ঘরে। আচ্ছা, অজ্ঞান বলতে এখানে কবিকে বোঝানো হয়েছে। আবার সেই চতুর্দশপদী কবিতার বিষয়টা দেখাই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। তারপরে কবিকে যখন এই নির্দেশ দিচ্ছেন বঙ্গমাতা, এইটা বলছেন যে তুই ঘরে ফিরে যা, তারপর কবি বলছেন যা ফিরি অজ্ঞান তুই, যারে ফিরি ঘরে, পালিলাম আজ্ঞা সুখে। মায়ের কথা আমি শুনলাম, পালিলাম আজ্ঞা সুখে, আজ্ঞা সুখে। পাইলাম কালে, কবি মায়ের কথা শুনে কি হলো? পাইলাম কালে। মাতৃভাষা রূপখনি পূর্ণ মণি জালে, মণি জালে। আচ্ছা, এবার দেখো আমি কিছু কথা পুরো কবিতাটাকে একবার একসঙ্গে বলছি। কি বলছি? এই কবিতাটা যেন মাইকেল মধুসূদন দত্ত তার নিজের জীবনের উপলব্ধি দিয়ে লিখেছেন, এবং তিনি এটা যেন একটা চিঠির মতো তিনি লিখেছেন বঙ্গভাষার মাতা, যিনি বঙ্গমাতাকে। হে বঙ্গ ভান্ডারে তব বিবিধ রতন, যে বঙ্গমাতা তোমার ভান্ডারে অনেক ধনরত্ন, সেই ধনরত্ন মানে যে ভাষার ধনরত্ন, সেটা কিন্তু আমাদের সুন্দর ভাষা, বঙ্গভাষার ধনরত্ন। এই সমস্তকে অবহেলা করে আমি বিদেশি ভাষার প্রতি পাগল হয়ে আমি বিদেশে গমন করেছিলাম, বিদেশ ভাষা শেখার জন্য পাগল হয়ে আমি বিদেশে গমন করেছিলাম, এবং সেখানে গিয়ে আমি যেন ভিখারির মতো ঘুরে ঘুরে বেরিয়েছি যে তোমাদের ভাষা একটু আমায় শেখাও, তোমাদের ভাষা একটু আমায় শেখাও, সেটা দিয়ে আমি কাব্য রচনা করব, যেটা আমার একদম ভুল ছিল। কখনো কেউ নিজের ভাষা ছেড়ে অন্য ভাষায় কবিতা লিখে, গদ্য লিখে বিখ্যাত হতে পারে না, এটা একদম ভুল ধারণা। নিজের ভাষাই সবচেয়ে মহামূল্যবান ভাষা প্রতিটা মানুষের কাছে। এবং এই বিদেশে গিয়ে আমি প্রচন্ড দুঃখ পেয়েছি, প্রচন্ড কষ্ট পেয়েছি, এবং সত্যি কথা কবি একদম আক্ষরিক অর্থে ওখানে প্রায় না খেতে পেয়েছিলেন, কোনো জায়গায় থাকতে পারছে, টাকা পয়সা প্রচন্ড অভাব হয়ে পড়েছিল। এবং তোমরা একটা কথা জানবে যে সেই সময় এখান থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাকে টাকা পাঠিয়ে পাঠিয়ে তার জীবন বাঁচিয়েছিলেন। এবং যে ভাষাকে বরণ করা উচিত নয়, অবরণ্যে বড়ি, যে ভাষাকে বরণ করা উচিত নয় সেই ভাষাকে কবি বরণ করেছিলেন। তার জীবনের এটা একটা বিরাট ভুল ছিল। এবং তিনি শ্যাওলায় খেলা করেছিলেন পদ্মের বন ছেড়ে, নিজের ভাষা, মাতৃভাষা পদ্মের মতো সুগন্ধি এত সুন্দর ভাষা হওয়া সত্ত্বেও অন্য দেশের
বিদেশি ভাষা শ্যাওলার মতো আমাদের ভাষার সঙ্গে তার কোনো তুলনাই চলে না, সেখানে তিনি খেলা করেছিলেন। এবং তারপর তিনি যেন স্বপ্ন দেখেছিলেন, কবিটা বলছে আমি স্বপ্ন দেখেছিলাম যেখানে আমাকে মাতৃভাষা কুললক্ষ্মী, বঙ্গভাষার কুললক্ষ্মী আমাকে বলছে যে কেন তুই এই দেশে পড়ে আছিস, তুই নিজের দেশে যা, নিজের দেশে অত ধনী ভাষা তোর, সেই ভাষায় তুই কাব্য রচনা কর, ওই ভাষায় তুই লেখ, তাহলে তুই পৃথিবীতে বিখ্যাত হতে পারবি। তখন কবি এদেশে ফিরে আসলেন মায়ের কথা শুনে, স্বপ্নে মায়ের আদেশ শুনে। মাতা বলতে এখানে সব সময় কিন্তু বঙ্গমাতা, বঙ্গভাষার মাতা, আমাদের বঙ্গভাষাকে বোঝানো হয়েছে। তারপর তিনি এদেশে ফিরে এসে কাব্য রচনা করলেন। তোমরা জানো মেঘনাদ বধ, ব্রজাঙ্গনা কাব্য, বীরাঙ্গনা কাব্য, বিখ্যাত বিখ্যাত কাব্য রচনা করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত। এবং আজকেও আমরা সেই কবিতা পড়ছি, এত সুন্দর কবিতা। এবং ফিরে এসে তিনি রচনা করলেন, এবং রচনা করে তিনি সারা বাংলা সাহিত্যের ইতিহাসে তার একবার স্থান পাকা হয়ে রইল। তাহলে এই হচ্ছে কবিতার মূল বিষয়বস্তুটা। এবার কিছু গুরুত্বপূর্ণ অন্যান্য কথা আছে তোমাদের। এই যে বোঝানো হলো, এরপর আমি তোমাদেরকে এই অর্থগুলো, বিপরীত অর্থ যা যা অনুশীলনীতে আছে সব তোমাদের পিডিএফ করে পাঠিয়ে দেবো। তারপর ছোট কোয়েশ্চেন, এবার আমি খুব বড় কোয়েশ্চেন করাবো না, ছোট ছোট কোয়েশ্চেনই বেশি করাবো, কারণ তোমাদের যে প্রিমিড পরীক্ষা আছে তাতে ছোট কোয়েশ্চেনের এটাই বেশি থাকবে, মানে বেশিরভাগ ছোট কোয়েশ্চেনই থাকবে তোমাদের কাজে। সেখানে আমরা ছোট কোয়েশ্চেন কিছু দেবো, সেটাও পিডিএফ আমি তোমাদেরকে দেবো। আর একটা কথা হচ্ছে, এবার তোমাদের ডাউট ক্লিয়ারিং ক্লাস আছে, আগামীকাল তোমাদের ডাউট ক্লিয়ারিং ক্লাস 3টে সেকশনে, তারপরের দিন আবার ডাউট ক্লিয়ারিং ক্লাস বাকি 3টে সেকশনে। আমি এছাড়া বলছি তোমাদের আমি কিছু এই যে কাজগুলো তোমরা খাতায় করছো বঙ্গভাষা থেকে, পুরনোগুলো পরে দেখবো। বঙ্গভাষা থেকে যে কাজগুলো তোমরা আরম্ভ করছো, এগুলো আমাকে পার্সোনাল হোয়াটসঅ্যাপে, আমার নিজের হোয়াটসঅ্যাপে, গ্রুপের হোয়াটসঅ্যাপে নয়, সেইখানে তোমরা লিখে পাঠাবে, ফটো তুলে পাঠাবে, আমি দেখে দেব। এবং অল্প অল্প করে পাঠাবে, একটু সময় লাগবে, কারণ এতগুলো তো একসঙ্গে দেখা যায় না, 6টা সেকশন, কাজে তোমরা সেইভাবে পাঠাবে। আর সেটা পার্সোনাল হোয়াটসঅ্যাপে পাঠাবে, কখনোই গ্রুপের হোয়াটসঅ্যাপে পাঠাবে না, কেমন? তাহলে আজকে আমরা এই অবধি করলাম। এরপর আমি পিডিএফ, কিছু অর্থে পিডিএফ দেবো পরের দিন, এবং তারপর প্রশ্ন উত্তরেরও কিছু পিডিএফ হবে, কেমন? ঠিক আছে, আজকে তাহলে এই অবধি পড়া রইল।